আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, জাতিসংঘ সনদে সই করল বাংলাদেশ। এস আলমের থাবা থেকে রেহাই পায়নি কমার্স ব্যাংকও, ১৬৩৫ কোটি টাকা আত্মসাৎ। দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন, চাঁদপুর নোয়াখালীতে এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21249। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। বিশ্বের বিভিন্ন দেশে গুম ব্যক্তিরা এখনও অসহনীয় চ্যালেঞ্জের মুখে রয়েছে উল্লেখ করে তাদের সহায়তার সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যৌথ বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা জানান, ন্যায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশে এখনও গুমের শিকার হওয়া ব্যক্তিরা নীরব থাকছেন। অনেক অভিযোগও তুলে নিচ্ছেন। এই অবস্থায় আগামী বছর ১৫ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড কংগ্রেস অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস সম্মেলনে গুম প্রতিরোধের সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তারা। ২০১০ সাল থেকে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের অভিযোগ নিয়ে তীব্র সমালোচনার মধ্যে জাতিসংঘের গুম বিরোধী সনদে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সভায় চুক্তিতে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় গৃহীত করা হয় জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা অধ্যাদেশ। অর্থ পাচার রোধে কালো টাকা সাদা করার বিধি এবং রীতিও বন্ধের সিদ্ধান্ত দিয়েছে উপদেষ্টা পরিষদ। আকবর হোসেন সুমনের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের চতুর্থ সভা। ঘণ্টা তিনেকের এই বৈঠকে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স শিরোনামের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করেন প্রধান উপদেষ্টা। সুনির্দিষ্ট ইস্যুগুলোতেও নেওয়া হয় কার্যকরী সিদ্ধান্ত। সভা শেষে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের যুক্ত হওয়াকে মাইলফলক বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। যারা গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। বিভিন্ন মতামতকে দমায় রাখার জন্য এই কাজগুলো করে এবং সেখানে সে কতগুলো যুক্তি দেয়, যেমন সরকার বিরোধিতা করছিল, জাতীয় স্বার্থের পরিপন্থী কাজ করছিল, এই সমস্ত কখনো জাস্টিফাই করা যায় না। এই প্র্যাকটিসগুলো মাস্ট স্টপ। শুধুমাত্র একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেয়া সুস্পষ্ট বৈষম্য, এই যুক্তিতে জাতির পিতার পরিবারের নিরাপত্তা অধ্যাদেশও রহিত করা হয়েছে। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কালো টাকা সাদা করার বিধি ও রীতি বন্ধেও সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। ফলে এটার বিরুদ্ধে স্পষ্ট একটা সিদ্ধান্ত হয়েছে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংস্কার আলোচনারও সিদ্ধান্ত হয় সভায়। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। দুর্বল কমার্স ব্যাংকও এস আলমের থাবা থেকে রেহাই পায়নি। অভিনব কৌশলে সেখান থেকে ১৬৩৫ কোটি টাকা আত্মসাৎ করেছে এস আলম গ্রুপ। এফডিআর এর নাম করে তাদের এই মালিকানাধীন অন্য প্রতিষ্ঠানে এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে
সঞ্জয় অধিকারের রিপোর্ট। বাংলাদেশ কমার্স ব্যাংকে সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার রয়েছে 51%, অথচ 2016 সালে ব্যাংকটির পুরো নিয়ন্ত্রণ নেয় বিতর্কিত এস আলম গ্রুপ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ থাকায় কোনো নিয়মনীতির তোয়াক্কা করেনি ব্যবসায়ী গ্রুপটি। নিজেদের পছন্দমতো চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েই শুরু করে অর্থ আত্মসাৎ। কিছু ক্ষেত্রে অভিনব কৌশল নেয় এস আলম গ্রুপ। প্রথমে কমার্স ব্যাংকের অর্থ এফডিআর এর নামে নিজেদের নিয়ন্ত্রণাধীন অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরানো হয়। তারপর সেসব প্রতিষ্ঠান থেকে নামে বেনামে সেই অর্থ তুলে নেওয়া হয়। কমার্স ব্যাংকের পাওনা এখন সুদ আসলে 1635 কোটি টাকা। এই অর্থ কিভাবে উদ্ধার হবে তা নিয়ে দুশ্চিন্তায় ব্যাংকটি। তাদের কাছে যে 605 কোটি টাকা যেটা হচ্ছে কি ওখানে আমাদের আছে, সেই টাকাটা পেলে আমাদের যে ফিনান্সিয়াল ক্রাইসিস, এখন যে হচ্ছে লিকুইডিটির যে ক্রাইসিস, এটা থাকবে না। বর্তমানে ইসলামী ব্যাংকে 260 কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 175 কোটি, ইউনিয়ন ব্যাংকে 140 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংকে 30 কোটি টাকা আটকা পড়েছে। বারবার তাগাদা দিয়েও সুদ আসল কিছুই মিলছে না। যে সকল ব্যাংকে আমাদের টাকাগুলো দেয়া আছে, আমরা তাদেরকে হচ্ছে কি চিঠি দিয়েছি, কোনো রিপ্লাই দেয় নাই। তবে তারা হচ্ছে কি ভার্বালি আমাদের এমডি মহোদয়কে তারা বলেন যে এই মুহূর্তে পারছেন। প্রত্যক্ষ পরোক্ষভাবে এস আলম নিয়ন্ত্রিত 6টি আর্থিক প্রতিষ্ঠানে আটকা আছে 1030 কোটি টাকা। এর মধ্যে আভিভা ফাইন্যান্সে 360 কোটি, পিপলস লিজিংয়ে 250 কোটি, ইন্টারন্যাশনাল লিজিংয়ে 235 কোটি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিতে 129 কোটি, এফএএস ফাইন্যান্সে 33 কোটি, প্রিমিয়ার লিজিংয়ে 10 কোটি এবং ফার্স্ট ফাইন্যান্সে 13 কোটি টাকা পাওনা। এনবিএফআইতে অনেক সময় গেলে ওখানে হচ্ছে কি যথাযথ লোক পাওয়া যায় না। ওদের অফিসগুলোতে আসলে ম্যান পাওয়ার ভাবে আমরা হচ্ছে কি তাদের সাথে যোগাযোগ করতে পারি না। এদিকে এসবি এক্সিম নামে একটি কোম্পানির মাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে 200 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, যা উদ্ধারে এখন হিমশিম খাচ্ছে কমার্স ব্যাংক। ডকুমেন্ট যেগুলো ওনারা জমা দিয়েছিলেন সেগুলো পরবর্তীতে হচ্ছে কি শুল্ক গোয়েন্দা সংস্থা দেখলো, আমরাও কাস্টমসে হচ্ছে ভেরিফাই করলাম, তখন দেখা গেল যে ওগুলো হচ্ছে কি জাহাজীকরণ হয়নি, ওগুলো ফেক ছিল। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। পানি কমার সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের প্রায় সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত 24 ঘন্টায় গঙ্গার পানি ফারাক্কা পয়েন্টে 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ফেনীতে বন্যার পানি কমছে, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া ও লালপুর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফেনী নোয়াখালী ও ফেনী সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ি চলাচল অবস্থায় এখন যানজট সৃষ্টি হয়েছে এবং কি দুর্ঘটনা হওয়ার জন্য সম্ভাবনা আছে। প্যাসেঞ্জার ক্ষতি হবে, গাড়ি উল্টে যাবে, রাস্তা প্রবলেম, রোড গাড়ি পরিস্থিতি ধাক্কা মাক্কা বাস্ট হয়ে যায়, রোডে গাড়ি দাঁড়ায় যায়। নোয়াখালীতে বন্যা কবলিত মানুষ খাবার, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। ঘরবাড়ি ছেড়ে অনেক মানুষ এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। পৌর আশ্রয় কেন্দ্রে প্রতিদিন 20,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজারে জুড়ি নদীর পানি আরও 6 সেন্টিমিটার কমলেও এখনও 129 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গত এলাকায় পানি সংগঠন সংস্থার ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুরের 8 উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিলেও খাবার সংকট সহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবার আমন্ত্রণ 21 সংবাদে। শুরু হয়েছে 21 টেলিভিশনের 2 দিন ব্যাপী প্রতিনিধি সম্মেলন। এতে অংশগ্রহণ করেছেন দেশের সব জেলা ও উপজেলার প্রতিনিধিরা। 21 টেলিভিশন ভবনের সম্মেলনের উদ্বোধন করেন প্রধান সম্পাদক ও বার্তা প্রধান রাশেদ চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মুশফিকা নাজনীন, চিফ রিপোর্টার দীপু সারোয়ার এবং প্রশাসন ও মানব সম্পদ বিভাগের প্রধান মেজর নাসিম হোসেন অবসরপ্রাপ্ত। এই সম্মেলনের মাধ্যমে প্রতিনিধিরা নতুন উদ্যমে 21-এর চেতনায় গণমানুষের কথা তুলে আনবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন উদ্বোধনী সেশনের বক্তারা।
শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, জাতিসংঘ সনদে সই করল বাংলাদেশ। এস আলমের থাবা থেকে রেহাই পায়নি কমার্স ব্যাংকও, ১৬৩৫ কোটি টাকা আত্মসাৎ। দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত চিহ্ন, চাঁদপুর নোয়াখালীতে এখনো পানিবন্দী লক্ষাধিক মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21tv. এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।